ফ্রেন্ডকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর রেসিপিটার নামটা সবার আগে আমি বলি। যদি এই রেসিপিটা একবার করে আমি যেভাবে করেছি, যদি একবার বাড়িতে ট্রাই করে খেয়েছো, তো আশা করব সবাই ভালো খাবে। এবং কিরকম কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটার না করেছি হচ্ছে আমোদি মাছ দিয়ে কুমড়োর শাক। তো দেখতে হয়তো অতটা ভালো হয়নি, বাট খেতে খুব টেস্টি লাগবে। তোমরা অবশ্যই রেসিপিটা করে জানিও। চলো আর বেশি না কথা বলে আমি রেসিপিটা পুরো করে তোমাদেরকে দেখাই। এখানে আমি এক আটি কুমড়োর শাক খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমি 3টে ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রেসিপিটা অ্যাকচুয়াল চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে একটা ইউনিক টাইপের করতে চাইছি। তো এই রেসিপিটা আমি মোরলা মাছ দিয়ে করতে চাইছি। এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আমি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো নেব, আর এটাতে আমি সর্ষের তেল নেব ম্যারিনেট করার জন্য। স্বাদ মতন লবণ অ্যাড করবো এর সাথে। এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি, একটা গোটা পেঁয়াজ ফালি করে নিয়েছি, আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা গোটা রসুন নিয়েছি। এই সমস্তগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল অ্যাড করব। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুটাকে ভেজে নেব। অল্প সামান্য লবণ ইউজ করব, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এর থেকে বেশি আর লাল করব না। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না কড়া করে, খুব হালকা করেই ভাজবো এটাকে, আর লো ফ্লেমে ভাজতে হবে। হালকা করে এটাকে ভাজার জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আমি অলরেডি নিয়েছি, দেখতেই পেয়েছো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না আমি। এবার আমি মাছগুলোকে তুলে নেবো। দেখতে পাচ্ছ হালকা টাইপের হয়ে গেছে। খুব আস্তে আস্তে মাছগুলোকে এবার আমি তুলে নেব। তো তেল গরমই ছিল, আমি এর মধ্যে 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি আমি অ্যাড করে দেবো। তো এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে অ্যাড করলাম। তো এটাকে ভালো করে একটু জাস্ট মিডিয়াম টাইপের ব্রাউন টাইপের কালার করব, একদম লো ফ্লেমে। তো ব্রাউন কালারের শেড হয়ে গেছে পেঁয়াজগুলো, দেখতে পাচ্ছ তোমরা। দেখো ব্রাউন কালারের শেড এসে গেছে অলরেডি। এবার আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাগুলোকে অ্যাড করবো। খুব বেশি মশলা এটাতে দেবো না, সামান্য মশলাই দেবো, কেননা এটা খুব হালকার উপরে রেসিপিটা হবে। আমি যতটুকু করেছিলাম আমি ততটুকু দিচ্ছি না, তার কারণ হচ্ছে বেশি লাগবে না এই রেসিপিটার জন্য। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। এখন আমি প্রথমে একটু কমই দেবো, বিকজ এটা যেহেতু কুমড়োর শাক আছে, তো শাকে প্রথমে একটু কমই দিতে হয়, পরে লাগলে অ্যাড করা যাবে। তোমরা তোমাদের মতন বুঝে অবশ্যই লবণটা অ্যাড করবে। 1 চা চামচ হলুদের গুঁড়ো আমি অ্যাড করলাম, আর অ্যাড করলাম ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। খুব হাই ফ্লেম দেবো না, তাহলে মশলাটা পুড়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে মিডিয়াম ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষাতে হবে, তবে গিয়ে রেসিপির টেস্টটা আসবে অ্যাকচুয়ালি। তো মশলা আমার প্রায় কষে গেছে, দেখছো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর সাথে অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার পেস্টটা। সেই আগের ভিডিওতে আমি বলেছিলাম এরকমভাবে লঙ্কা ভিজিয়ে রেখে যদি পেস্ট দাও, তাতে কালার খুব সুন্দর আসে, একটা হালকা ফ্লেভার প্লাস টেস্টও খুব দুর্ধর্ষ আসে। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। আবার এটাকে 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবো। হালকা একটুখানি জল অ্যাড করবো আমি এর সাথে, কারণ এই মশলাটাকেও এর সাথে অ্যাকচুয়াল কষতে হবে। তাই এটাকে হালকা একটু জল দিয়ে আবার লো ফ্লেম এটাকে 3 থেকে 4 মিনিট কষাবো। তো মশলা আমার পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে ধুয়ে রাখা শাকগুলোকে। তো এবার এটাতে আমি বুঝে স্বাদ মতন লবণ দেবো। তোমরা বুঝে অবশ্যই দেবে, কেননা শাকে বেশি লবণ যায় না, তাহলে নুন হয়ে যাবে। যদি লাগে পরে দেওয়া যাবে, এর আগেও আমি লবণ দেখিয়েছিলাম। ছোটো চামচের হাফ চা চামচ হলুদের গুঁড়ো এর সাথে অ্যাড করলাম। মশলাতে হলুদ দিয়েছিলাম, তাই আর বেশি হলুদ দিলাম না এর মধ্যে। টোটাল অ্যাকচুয়ালি আমি 1 চামচই ছোটো চামচের হলুদ দিয়েছি। এর আগে হাফ চামচ মতন দিয়েছিলাম, এখন হাফ চামচ মতন দিলাম। তো এবার এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট জল ছাড়বে। এবার এটা থেকে অলরেডি জল ছেড়েছে, দেখতেই পাচ্ছ। 5 থেকে 7 মিনিট এটাকে কষাবো। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে
আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাবো। এখনো জল শুকায়নি, 3 থেকে 4 মিনিট তো লাগবেই। এটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ জল পুরো শুকিয়ে গেছে, পুরো কষানো হয়ে গেছে এটা। এবার আমি এর সাথে জল অ্যাড করব। জলটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতন অ্যাড করবে। আমার যতটুকু মনে হচ্ছে আমি ততটুকু দিচ্ছি, তোমাদের উপর নির্ভর জল কতটা তোমরা অ্যাড করবে। পরিমাণে একটু বেশি আছে তাই আর একটু জল অ্যাড করতে হবে, ব্যাস, এর থেকে আর বেশি লাগবে না। এবার আমি ভেজে তুলে রাখা মোরলা মাছগুলোকে এর মধ্যে অ্যাড করব। কেটে রাখা টমেটোগুলোকে, একটা টমেটোকে যেটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে মিক্স করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি এবার রেডি করব। তো এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 3-4 মিনিট এটা হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কিনা। যদি লাগে তাহলে দেবো। একটু লবণ অ্যাড করতে হবে, আগে দিলে এটা বোঝা যেত না, তাই আমি পরেই দিচ্ছি। ছোট চামচের 1 চা চামচ লবণ অ্যাড করলাম। একটু ঘেটে দেবো, খুব বেশি ঘাটবো না, তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। তো আমার এটা প্রায় রেডি হয়ে গেছে, নামানোর টাইম হয়ে গেছে। তো এবার আমি এটাতে ছোট চামচের 1 চামচ অনলি এটা দারচিনির গুঁড়ো আছে, যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তরকারির মধ্যে। আমি এটা এখানে অ্যাড করে দেবো। এটা একটু সামান্য হালকা করে ঘেটে দেবো, দিয়ে আর 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে রাখবো।